হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দিয়ে দুটি সেন্টেন্স মেকিং করার এই ভার্বের নিয়ম। প্রথমটা হলো ক্যান নট বাটের পরে প্লাস ভার্ব, দুটার পরেই ভার্ব হবে, আর একটা হচ্ছে ক্যান নট হেল্পের পরেও ভার্ব হবে, কিন্তু ক্যান নট হেল্পের পর যেই ভার্ব হবে তারপরে আইএনজি যোগ হবে। ঠিক আছে, আমরা প্রথম তার এক্সাম্পল দেখি। যেমন এখানে ক্যান নট বাট প্লাস ভার্ব, যেটা দিয়ে একটা সেন্টেন্স মেকিং করা যায়। যেমন আই ক্যান নট বাট লাভ টু সি দিস, আমি এটা দেখে না হেসে পারি না। ক্যান নট বাট অর্থাৎ ক্যান নট হেল্পের অর্থ হলো দেন না করে পারি না বা না হেসে বা না খেতে পারি না, এরকম অর্থ বোঝায়। যেরকম আমি এটা দেখে না হেসে পারি না, আই ক্যান নট বাট লাভ টু সি দিস। তার একটু উদাহরণ আমরা দেখি। যেমন হি ক্যান নট বাট প্লে ইন দ্য আফটারনুন, সে না খেলে পারে না, মানে বিকালের সময় অথবা সকালের সময় যখনই হোক সে না খেলে পারে না। হি ক্যান নট বাট প্লে ইন দ্য আফটারনুন বা ইন দ্য মর্নিং, আপনার যেটা বলা যায়। তারপর পরেরটা আমরা দেখি একই অর্থ। তারপরেরটা আমরা দেখি যে আই ক্যান নট হেল্প বাইং এ মোবাইল, যেখানে যে আমি মোবাইলটা না কিনে পারি না, কিন্তু যেহেতু হেল্প আছে পরেরটা, হেল্পের পরে এখানে ভার্বের পরের ভার্বটার সময় আইএনজি। যেমন আই ক্যান নট হেল্প বাইং এ মোবাইল, যেখানে যেমন আমি মোবাইলটা না কিনে পারি না, সেখানে যেহেতু হেল্প আছে হেল্পের পরে ভার্বের আইএনজি হবে। তো দুটা ভার্ব একসাথে, মানে পরেরটা ভার্বের সাথে আইএনজি হবে। যে ক্যান নট হেল্প বাইং এ মোবাইল, এটাও অর্থ যে আমি এটা না কিনে পারি না, বা মোবাইলটা না কিনে পারি না, বা যা কিছু যে কোনো কিছু হইতে পারে যে আমি এটা না কিনে পারি না। তো পরেরটা আরেকটা উদাহরণ আমরা দেখি যে হি ক্যান নট হেল্প ইটিং চিকেন, যে সে চিকেনটা না খেয়ে পারে না। এটার অর্থ এরকমই যে সে এটা না করে পারে না। যদি আমাদের কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, যেরকম ক্যান নট আছে, এখানে হেল্পের জায়গায় আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যে এখানে হয়তো হেল্পটা থাকলো না, এখানে ক্যান নট ইটিং চিকেন এরকম আছে, এখানে কী হতে পারে, তখন এখানে অবশ্যই এটা হেল্প হবে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এরকম অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা পরবর্তী দেখতে পারবো। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পারবো, যে কোনো পরীক্ষায় এটা আমাদের কাজে লাগে এবং এটা এই ট্রান্সলেশনটা আসেও সবসময়। তারপর আমরা আরেকটু উদাহরণ দেখি, উই ক্যান নট হেল্প গেটিং আপ ইন দ্য মর্নিং। এখানে যদি আমরা দেখি যে ক্যান নট হেল্প, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকলো, তখন অবশ্যই হেল্প হবে। যেখানে ক্যান নটের পরে এখানে গেটিং দেওয়া আছে, আইএনজি আছে ভার্বের সাথে, কিন্তু ক্যান নটের পরে এখানে কি হবে, তখন আমরা অবশ্যই আমরা জানবো এখানে হেল্প হবে। উই ক্যান নট হেল্প গেটিং আপ ইন দ্য মর্নিং। তার উদাহরণ দেখি, দে ক্যান নট হেল্প মেকিং এ নয়েস, যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া থাকতে পারে না। যে দে ক্যান নট হেল্প মেকিং এ নয়েস, এখানেও আমরা দেখি যে ক্যান নট হেল্প, এখানে হবে মেকিং। আর আমরা এর আগেটা আমরা দেখলাম ক্যান নট বাটের পরে, সেখানে ক্যান নট বাটের পরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, আর এখানে ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি হবে। আমরা এখানে দুটো এরকম নিয়ম আপাতত শিখলাম। এরকম দুটো নিয়ম এটা প্রায় সময় এটা আসে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা আসে, এবং আমরা এটা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি, এবং ফ্রি অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি। কিন্তু যদি আমরা ট্রান্সলেশন করি অর্থ দুইটা একই হবে। যদি আমরা আইএনজি যুক্ত যে কোনো শব্দ দেখি, যেখানে কী কী, এর আগে আমার একটা ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কোন কোন ভার্বের পরে আইএনজি হয়, মানে সেক্ষেত্রে ক্যান নট হেল্পের পরে সেটা আইএনজি হবে, যে ভার্বের ক্ষেত্রে আইএনজি। এটা আমরা আগেও একবার আলোচনা করছি, সেটি আরেকবার দেখালাম। ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পের মধ্যে কী পার্থক্য, শুধু এই পর্যন্তই, এটুকুই পার্থক্য। এটা আমরা ট্রান্সলেশনে, বিভিন্ন ট্রান্সলেশনে, এবং আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রায়ই আসে যে সেন্টেন্স, মানে কারেক্ট, যে কোন সেন্টেন্সটা হবে কারেক্ট, সেটা যদি আমরা ঠিক চিহ্ন দিতে বলে, তখন এরকম চারটা আসবে, যেটা সবই ভুল হবে, একটা ঠিক হবে। ক্যান নট হেল্প গেটিং আপ ইন দ্য মর্নিং, আর ক্যান নট বাই, ক্যান নট আপ লাভ টু সি, এরকম হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই পরবর্তী কাজের জন্য সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।